সম্মানিত পাবনা 3-এর জনগণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অতিথি, আমাদের চাটমোহরের গর্ব, আমাদের পাবনা 3-এর গর্ব, পাবনা 3-এর একমাত্র নারী প্রার্থী জনাব সর্দার আশা পারভেজ। উনি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে পাবনা 3-এ উনি উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করছেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আশা আপুর কাছ থেকে জিজ্ঞেস করি কেমন চলছে ওনার প্রচারণা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার প্রচারণা কেমন চলছে? জি, আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি আমি বেশ সাড়া পাচ্ছি। তো পাবনা 3-এ আপনার নারী প্রার্থী এই প্রথম আমরা দেখলাম আপনাকে সাহস করে দাঁড়াচ্ছেন। এর আগে কখনো কোনো নারী প্রার্থী এই পাবনা 3 থেকে নির্বাচন করেন না, তো সেই হিসেবে আপনাকে সাধুবাদ জানাই, সাহসের পরিচয় দিয়েছেন। তো নারী প্রার্থী হিসেবে অবশ্যই আপনার কিছু পরিকল্পনা আছে। আপনি পাবনা 3টাকে কিভাবে সাজাতে চান যদি আপনি এমপি হন? আপনার পরিকল্পনাগুলো একটু বলুন। জি, আমার ধন্যবাদ ভাইয়া প্রশ্ন করার জন্য। আমার চিন্তা ভাবনা যে এরকম যে আমি নিজেও একজন নারী। তো আমি চাই আমি আমার মতো করে পাবনা 3টাকে সুন্দর করে সাজাবো। যেমন আপনার হচ্ছে নারীদের নিয়ে কথা বলা, তাদের অধিকার নিয়ে কথা বলা, দেন শিক্ষার বিষয়ে, মানে আদার্স যে বিষয়গুলো আছে সবকিছু আমি মানে এমন ভাবে আসলে 3টাকে সাজাবো যেন সবাই বলতে পারে যে না, নারীরা পিছিয়ে নেই। হ্যাঁ, পিছিয়ে নেই। এবং আপনার 3-এ এমন একজন প্রার্থী আছে যে সবাই মানে সাধুবাদ জানাবে, সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে দোয়া করবে, মানে এমন ভাবে কাজ করতে চাই। হ্যাঁ, এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এইবার 24-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছে, আপনি দেখেছেন যে যুবক যুবতীদের সারাটাই বেশি ছিল। এবং এবার আমাদের যে ভোটার সংখ্যা তাতে দেখা যাচ্ছে পাবনা 3-এও, সারা বাংলাদেশের মতো পাবনা 3-এও আমি বলবো যুবক যুবতীদের সংখ্যাটাই বেশি। যুবক যুবতীদের জন্য আপনার সাজেশনটা কি হবে? ভোট কেন্দ্রে তারা আসবে কি আসবে না, তাদের ভোটার মানে কাকে নির্বাচন করবে, তাদের সলিউশনটা আপনি যদি একটু বলতেন। না, অবশ্যই তারা ভোট কেন্দ্রে তো অবশ্যই আমি মনে করি যে অবশ্যই আসবে, কারণ এবার সুষ্ঠুভাবেই নির্বাচনটা হবে আশা করছি। তো আমি চাইবো যে এখন তো আসলে সবাই তো আসলে শিক্ষিত, যারা তাদেরকে সাপোর্ট করবে। হ্যাঁ, তো আমি চাইবো যে আসলে শিক্ষার ইয়েটা যাতে বাড়ে, তো সেই ক্ষেত্রে আসলে শিক্ষিত যারা তাদেরকে সাপোর্ট করবে বেশি, তো তাদের পাশে থাকবে এবং আমিও তাদের অবশ্যই তাদের পাশে থাকবো। এবং দুর্নীতিকেও তারা না বলে, হ্যাঁ, সেইভাবে তারা আগাবে। আচ্ছা আপু, আর একটা বিষয় জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আপনার দলটা, আপনার দলের সম্পর্কে আমাদের পাবনা 3-এর মানুষ কিন্তু একটু কম জানে। আপনার দল সম্পর্কে আপনি একটু বলুন। আচ্ছা, দলের সম্পর্কে বলতে আপনার দলের নাম, দলের কর্মকাণ্ড সব কিছুই আসলে মানুষের কাছে একটু কম জানা পাবনা 3-এ। জি, জাতির বিবেক বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের প্রতিষ্ঠিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় মূলধারা রাজনৈতিক দল গণফ্রাম। আচ্ছা, দেন হচ্ছে আমাদের গণফ্রাম মনে করে নির্বাচনের মাধ্যমে মূল দল পরিবর্তন নয়, হ্যাঁ, মানে মানুষের ভাগ্য পরিবর্তন চায়। জি, আচ্ছা, আপনি যদি এমপি হিসেবে এই চাটমোহর থেকে নির্বাচিত হন, এখন সারা বাংলাদেশের দাবি শহীদ ওসমান হাদি হত্যার যে বিচার, এটা এই সরকার এখন পর্যন্ত এই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। তো আপনি আমাদের পাবনা 3-এর সন্তান হিসেবে যদি এমপি নির্বাচিত হন, আপনি কি সংসদে ওসমান হাদির মৃত্যুর বিচার চাইবেন? অবশ্যই চাইবো। ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাই তো ওনাকে অনেক সবাই আসলে পছন্দ করে, এমন একজন ব্যক্তি। তো আমি পাবনা 3 এমপি হতে পারলে আমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব তার মানে মৃত্যুর ইয়েটা নিয়ে কাজ করার। আপনার অপোজিশনে, আমি অপোজিশন কথাটা আসলে বলা উচিত হবে না, আপনার সাথেই যারা নির্বাচনে আরো লড়াই করছেন, হেভিওয়েট ক্যান্ডিডেট আছে। ধানের শীষ থেকে লড়ছেন জাফির তুহিন, আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে কে এম আনোয়ারুল ইসলাম, এর আগে উনি এখান থেকে এমপি নির্বাচিত হয়েছে। এছাড়া জামাত ইসলামী বাংলাদেশের এবার হচ্ছে নির্বাচনে তারা বহু বছর পর অংশগ্রহণ করছে এবং তাদের ক্যান্ডিডেট প্রফেসর আসগার আলী। তো এই 3 জনের সামনে
আপনি দাঁড়িয়ে যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তাতে কি পাবনা 3-এ কোথাও কোনো সংঘর্ষ বা বিপদের সম্মুখীন হতে হয়েছে আপনাকে? না, আমি এরকম সম্মুখীন এখন পর্যন্ত হইনি। আমাকে আলহামদুলিল্লাহ। মোটামুটি সবাই সাপোর্ট করছে। জি সবাই আসলে আমি এলাকার পাবনা এলাকার মেয়ে, মানে পাবনা 3 এর মেয়ে। অবশ্যই তো অবশ্যই। কারো বোন, কারো মেয়ে। তো হ্যাঁ সেই ক্ষেত্রে তারাও আমাকে আসলে সাধুবাদ জানিয়েছে। তারাও সাপোর্ট করছে। ওই রকম প্রবলেমের সম্মুখীন এখনো হই নাই। জি আচ্ছা। আর আরো একটা বিষয় আমাদের জানার ছিল, সেটা হচ্ছে যে পাবনা 3-এ আপনি নির্বাচিত হলে আপনি কি কি প্ল্যান নিয়ে কাজ করবেন? যে পাবনা 3-এর আপনার ধরেন ময়লা সংস্কারের এইটা করবেন, খাল খননের কাজ করবেন, শিক্ষার দিকে উন্নয়ন করবেন। অনেকেই বলে, অনেকে অনেক ধরনের কথা বলে। রাজনৈতিক নেতাদের আমরা যুগের পর যুগ দেখে এসেছি যে তারা অনেক ধরনের নির্বাচনী ওয়াদা করে থাকেন, কিন্তু সেগুলো এক্সিকিউট করে না। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এইবার যেহেতু যুব সমাজ নতুন করে বাংলাদেশের সংস্কার চাচ্ছে, তো সেই হিসেবে আপনার কথাগুলো কি কথার কথাই থাকবে, নাকি আপনি আসলে না, প্ল্যান না, এক্সিকিউট করবেন? কথার কথা না। আসলে আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা যে আমি যদি কখনো সেই পর্যায়ে যেতে পারি, তো আমার ইচ্ছা যে আমি প্রথমত যে আল্লাহর ঘর, জি মসজিদ সংস্কারের কাজটা করব। জি দেন প্রতি মাসে আমি হচ্ছে সবার সঙ্গে বসবো, কার কি প্রবলেম আছে তাদের মিটিং সঙ্গে মিটিং অ্যারেঞ্জ করবো, করবেন। হ্যাঁ অ্যারেঞ্জ করবো। দেন জি হচ্ছে ছদ্মবেশে দুর্নীতি, হ্যাঁ, এই বিষয়গুলা। খলিফা হারুনুর রশিদ যে কাজটা করতেন, যে রাতের বেলা নিজে ঘুরে ঘুরে দেখতেন বাজারের হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে অভিযান হ্যাঁ চালানো আর কি। জি দেন তারপরে আপনার প্রত্যেকটা ইউনিয়নে আপনার একটা করে হচ্ছে অভিযোগ বাক্স থাকবে, যেখানে আচ্ছা সবাই তাদের অভিযোগগুলো আর কি জানাবে। হ্যাঁ, বাহ সেই বিষয়গুলো আসলে সমাধান দেওয়ার চেষ্টা করব আমি, সুন্দর। আমার সাধ্যমতো যতটা পারি আর কি করব। হ্যাঁ হ্যাঁ দেন এরকম আসলে আরো বিষয় আছে, চেষ্টা করব আমি যতটা পারি আমি আর বুঝতে কি। পারছি আপনার মাথায় অনেকগুলো প্ল্যান অনেকগুলো আছে, প্ল্যান, কিন্তু হ্যাঁ। আপনি আসলে নির্বাচনী প্রচারণাতে নিজে অনেক ব্যস্ত। হ্যাঁ, আমাদেরকে যে সময় দিয়েছেন, হ্যাঁ, অনেক মানুষ আপনার অসহায় প্রতিবন্ধীদের জন্য হ্যাঁ হ্যাঁ বাসস্থান তৈরি করা, এই জি বিষয়গুলা, জি যারা জি গরিব মানুষ যারা আছে তাদের সবসময় পাশে থাকবো। আমাদের চাটমোহরে এই যে আমরা ঐতিহাসিক বালুচর ফিল্ডের এখানে আমরা যে এই অনুষ্ঠানটা করছি, দেখেন বাচ্চাদের জন্য আসলে আমাদের চাটমোহরে এই বালুচর ফিল্ড ছাড়া কোনো খেলার মাঠ নেই। হ্যাঁ, আমরা এই অভিযোগটা কাদের কাছে দেব? আমাদের সাধারণ জনগণের একটা অনেক দিনের চাওয়া যে আমাদের চাটমোহরে একটা ভালো পার্ক হবে। হ্যাঁ, এইটা আপনার হ্যাঁ, কাছেও আমাদের চাওয়া হ্যাঁ, থাকবে। বাচ্চাদের আসলে খেলাধুলার জন্য আসলে একটা পার্ক দরকার হয়। বিনোদন কেন্দ্র একটা হ্যাঁ, দরকার। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আপু, গণভোট নিয়ে আমাদের এবারের হাইপটা আমি বলবো অনেক যেরকম থাকা দরকার হয়তোবা সেরকম নেই। কারণ গণভোটের এই সুযোগটা আমরা আমাদের জেনারেশন এই প্রথম পাচ্ছি। হ্যাঁ, এর আগে একবার বাংলাদেশে গণভোট হয়েছিল, তবে এইবার যে বাংলাদেশে প্রথম যারা গণভোটে অংশগ্রহণ করতে যাচ্ছে, আমাদের কাছে এই বিষয়টা একবারেই নতুন। তো গণভোট নিয়ে আপনি কি বলবেন, যে এইখানে সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে, যার যার পছন্দ অনুযায়ী হ্যাঁও দিতে পারে, নাও দিতে পারে। আমরা যুব সমাজ হ্যাঁ এর পক্ষে, হ্যাঁ এর পক্ষে, হ্যাঁ। আপনিও হ্যাঁ এর পক্ষে। জি। ধন্যবাদ, ভালো লাগলো যে আপনি হ্যাঁ এর পক্ষে। আসলে আমরা সবাই চাই সংস্কার, হ্যাঁ, সবাই চাই অবশ্যই সবাই তো আসলে সংস্কারটাই চাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। এখন পাবনা 3-এর জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, বলে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো। আর আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অগ্রিম শুভকামনা, আপনার দলকে অগ্রিম শুভকামনা। আপনারা ভালোভাবে এগিয়ে যান, আপনার দল ভালোভাবে এগিয়ে দোয়া যান, করবেন। এবং পাবনা 3-এর জনগণের জন্য ভালো কিছু করুন, এটাই আশা করি। এখন আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলুন। আচ্ছা, প্রথমত আমি সবার কাছে দোয়া চাইবো, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। সবাই আমার পাশে থাকবেন, সবার ইচ্ছাটা যেন পূরণ করতে পারি। সাপোর্ট করবেন, ভোট দিবেন। এই বাচ্চারা, তোমরা এই সাইডে দাঁড়াও, এই সাইডে দাঁড়াও, ভাই বোনেরা পিছনে সবাই দাঁড়াও। আমাকে ভোট করবেন, দোয়া করবেন। গণফোরাম মনোনীত সদস্য পদপ্রার্থী সর্দার আশা প্রার্থীতে আপনারা সবাই ভোট করবেন। আমার মার্কা হচ্ছে উদীয়মান সূর্য মার্কা। সবাই আমাকে ভোট দিবেন, আশা করি জয়যুক্ত করবেন সবাই। ধন্যবাদ।